সকলকে শুভ মহা অষ্টমীর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। তো কেমন আছে সকলে? আশা করি মহা অষ্টমীটা তোমাদের সুন্দর কাটুক। আর মহা অষ্টমী মানেই মণ্ডপে মণ্ডপে গিয়ে সকালবেলার এই যে অষ্টমীর যে অঞ্জলিটা সকলের কাছেই খুবই প্রিয়। সকলেই এই মহা অষ্টমীর অঞ্জলিটা দিয়েই থাকো। তো সকলের মতন আমিও এখন মণ্ডপে যাব এবং অঞ্জলি দেব। তো প্রায় 9টা বেজে গেছে, বেশিক্ষণ আর বাকি নেই অঞ্জলি শুরু হওয়ার। তো এখন বেশি কথা বলতে পারছি না, এখন মণ্ডপে সোজা যাব। চলো গিয়ে দেখা হচ্ছে মণ্ডপে। এই গোলাপি, আবার আমার মালা গোলাপি, ওর মালা লাল গোলাপি, লাল গোলাপি হয়ে গেছে। চলো প্রায় চলে এসেছি মণ্ডপের কাছাকাছি। এখন অঞ্জলি দিয়ে নিই, দিয়ে পেট পুজো করবো। খুব খিদে পেয়ে গেছে, সকাল থেকে পুরো খালি পেটে আছি, পেট জ্বলা। অপবিত্র পবিত্র সর্বাবস্থা গতো বিবা যৎপরে তুলসী হাতে ভুল বলে না পরে যাচ্ছে, কারণ চাকরি আবার আসবে। অঞ্জলি দাঁড়িয়ে সামনে গিয়ে বসে চেয়ারে বসে দিবি। উজ্জ্বল এদিকে আয়। নম অপবিত্র পবিত্র সর্বাবস্থা গতো বিবা যৎপরে নমো বিষ্ণু নমো দেহি যশো দেহি ভাগব ভগবতী দেহি মে পুত্রান দেহি ধনান দেহি অঞ্জলি নম দুর্গা ওই নম। আবার বলবেন নম, আবার বলুন ভগবতী। বলুন নমো নমো বিষ্ণু নমো অপবিত্রাবস্থা গত চলে এসছে। অঞ্জলি নমো দুর্গা আমার কাছে বলাকা মণ্ডপে পুজো দেখছিলাম। বেশ ছোটরা খেলাধুলো করছে, এত সুন্দর দৃশ্য। তার মধ্যে হঠাৎ চোখ গেল মায়ের যে সন্ধ্যা আরতিটা কি সুন্দরভাবে করছে। তো সরি, দশমীতে নিয়ে চলে আসলাম। আসলে ভিডিওগুলো এক জায়গায় করে দিতে হলো। তো যাই হোক, এটা দত্তপুকুরের পূজা মণ্ডপ। এই মণ্ডপটা অত্যন্ত সুন্দরভাবে সাজিয়েছিল। বড় মামা মামির ছবি তুলছিল, তো খিচিমেরি ফটো। আর এদিকে আমি আর ক্যামেরাম্যান পেলাম না, নিজেই ক্যামেরা ধরে আমার মুখ দেখাতে দেখাতে তোমাদেরকে নিয়ে গেছিলাম। কথা বলতে পারছিলাম না যেহেতু ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছিল, তাই আমি ব্যাকগ্রাউন্ড ভয়েস ওভার দিয়ে দিলাম, দিয়ে মেকআপ করে দিলাম। মণ্ডপটা দেখতে পাচ্ছ অতিরিক্ত সুন্দর করেছে। আর বেলুনগুলো বাচ্চারা খেলতে খেলতে পুকুরেই ফেলে দিয়েছে, সাথে ঝর্নার জল এত সুন্দরভাবে পড়ছিল। ফ্যামিলি নিয়েই বেরিয়েছি আজকে, মামা মামি দিদা। আর দেখতে পাচ্ছ কতগুলো চায়ের কাপ জিতেছে এরা। আর ওপরেরটা তো মনে হচ্ছিল পুরো আসন। ত্রিশূলের আঘাত পেয়ে অসুরের মুখে হাসি, এই দৃশ্যটা খুবই সুন্দর লাগলো। এদিকে তো কুলো চেয়ে নিয়ে এসছে সবার বাড়ির থেকে, কুলো আর গামছা অ্যাডজাস্ট করে দেখি মণ্ডপটা বানিয়েছে। কিন্তু বেশি দিন আর কুলো ধার রাখতে পারলো না, যার জন্য মাকে নিরঞ্জনের পথে নিয়ে যাওয়া হচ্ছিল। এদিকে নিরঞ্জন হয়ে গেলে মায়ের কুলোগুলো যে যার বাড়িতে নিয়ে চলে যাবে আবার। এদিকে রাধা মাধবের মন্দির, বেশ দালান বাড়ি টাইপসের। এদিকে মা দুর্গার পুজো হচ্ছিল, অসাধারণ লাগছিল। এখানে মায়ের যা যা দেওয়া হয়েছিল সব আবার ফিরিয়ে নিচ্ছিল ওরা, কারণ মাকে নিরঞ্জনের পথে নিয়ে যাওয়া হচ্ছিল এখানেও। তো এমন দিনে বেরিয়েছি সেখানে সবাই এখন নিরঞ্জনের পথে যাচ্ছে। আর এদিকে এখন চলে এসেছি দত্তপুকুর যুবক সংঘ নিবাধুই। তো এই স্কুলে যারা পড়েছে অনেকেই চেনো এই স্কুলটাকে। তো এই স্কুলটা এখন দক্ষিণেশ্বরের মন্দির হয়ে গেছে। হ্যাঁ, এখনও বাইরেটা দেখায়নি, দেখাচ্ছে। আগের প্রতিমাটাকে দেখে নাও, এত কিউট প্রতিমা। এখানেও তো অসুর বাবা,
একদম তো স্মার্টলি তাকিয়ে আছে কি। এই ওষুধটার অ্যাটিটিউডটা সত্যি। এদিকে ছোট্ট কোপের মধ্যে মা ভবতারিণীকে বসিয়ে রেখে দিয়েছে, এদিকে বাবা রামপ্রসাদ, মা শারদা, আর বাইরে এই যে দক্ষিণেশ্বরের মন্দির। তোমরা যারা যারা দেখোনি আরও একবার দক্ষিণেশ্বরের মন্দির দর্শন করে নাও। আর এখন আরও একটি পূজা মণ্ডপে চলে এসেছি। ছোটোখাটোর মধ্যে মানে মণ্ডপটা বেশ সুন্দর করেছিল। এখানে মাতৃ প্রতিমাটা অসাধারণ করেছিল। আর এই শিবটাকে তো সবাই জড়িয়ে ধরে ফটো তুলছিল, আমিও একটু চান্স নিয়ে ফটো তুলে নিলাম শিব ঠাকুরকে জড়িয়ে ধরে। আর এইটা দেখে তো মনে হচ্ছিলো পুরো বৃন্দাবনে চলে এসেছি, এত বড় কৃষ্ণ ঠাকুরের মূর্তি। তারপরে সিংহটা হা করে আছে, কেউ ভয়ে সিংহটার কাছে যাচ্ছে না। এদিকে আমরা এখানে এসেও দেখি মাকে সিঁদুর লাগিয়ে লাল লাল করে দিয়েছে। এখানে চলে এসছে আরও একটা মণ্ডপে, এখানেও তো সিংহ বসিয়ে রেখে দিয়েছে। পাহারাদাররা যদি ঘুমিয়ে পড়ে সিংহই সেই কাজটা সেরে নেবে, সেই ভাবনা চিন্তাই আর কি প্রকল্পটা করা হয়েছে। আর তবে সিংহর পাশ দিয়েই চলে যাচ্ছিলো, ঘন্টা ছিল ট্যাং ট্যাং করে বাজাচ্ছিল আর চলে যাচ্ছিল। এখানে মাতৃ প্রতিমাটা দেখতে পাচ্ছ, অসাধারণ সুন্দর। কথা দিয়েছিলাম কোনো যদি রাগী অসুর দেখি তাহলে ভিডিওটা সেখানেই স্কিপ করে দেবো, তো রাগী অসুর দেখতে পেয়েছি, ভিডিওটা স্কিপ করলাম। টাটা।